This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভোটবঙ্গে প্রচারে ঝড় নরেন্দ্র মোদীর। দ্বিতীয় দফায় তিনি রাজ্যে এসেছেন। আরামবাগ কৃষ্ণনগরের পর এবার বারাসত, আজ রাজ্যে ফের জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি মহিলা মোর্চার আয়োজনে বারাসতে শক্তি সম্মান সমাবেশে যোগ দেবেন নম। সন্দেশখালী কাণ্ডের জেরে এই মুহূর্তে তোলপাড় দেশ, আর সেরকম একটা আবহেই উত্তর 24 পরগনায় প্রধানমন্ত্রী মোদী টার্গেট মহিলা ভোট। মোদী সভায় সন্দেশখালীর নির্যাতিতাদেরও হাজির করাবে বিজেপি। নারী নির্যাতন নিয়ে ইতিমধ্যেই রাজ্যে প্রচারে এসে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। আজ সন্দেশখালী কাণ্ড নিয়ে মোদীর আক্রমণের ঝাঁজ আরও কতটা বাড়ে, নজর রয়েছে সেদিকে রাজনৈতিক মহলের। কিছুক্ষণ আগেই কলকাতা মেট্রো গঙ্গার নিচ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রথম মেট্রোয় সওয়ার হয়েছেন তিনি, সঙ্গে ছিলেন পড়ুয়ারা। গঙ্গার নিচ দিয়ে সেই মেট্রো এসে পৌঁছেছে হাওড়া ময়দানে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম মেট্রোয় সওয়ার হয়েছেন প্রধানমন্ত্রী মোদী, উদ্বোধন করেছেন কিছুক্ষণ আগেই, এবং তারপর হেলিকপ্টারে উড়ে যাচ্ছেন বারাসতের দিকে, কারণ এখানেই রয়েছে তার জনসভা। দ্বিতীয় দফায় প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে প্রশাসনিক কর্মসূচি এবং এরপর রয়েছে রাজনৈতিক কর্মসূচি। বারাসতে জনসভা রয়েছে, সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী। আরামবাগ কৃষ্ণনগরের পর আজ বারাসত, রাজ্যে ফের জনসভায় আজ কী বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর রয়েছে সকলে। বিজেপি মহিলা মোর্চার আয়োজনে বারাসতে এই সভা শক্তি সম্মান সমাবেশ, সেখানেই যোগ দেবেন নম। ইতিমধ্যেই রওনা দিয়েছেন হেলিকপ্টারে সেই সভার উদ্দেশ্যে। সুজয় পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী মোদী তিনি পৌঁছে যাবেন বারাসতে। তিনি আজ কি বার্তা দেন? কারণ এর আগে আমরা দেখেছি কৃষ্ণনগর আরামবাগ দুটো সভাতেই তিনি দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছেন, এবং আজ সেই সুর আরও চড়া হয় কিনা, সন্দেশখালী কাণ্ডে কী বার্তা দেন সেদিকে তো নজর থাকবেই। সন্দেশখালী কাণ্ডের নির্যাতিতারা তারা কি এসেছেন এই সভায় যোগ দেওয়ার কথা তো তাদেরও? দেখো, সকালবেলা থেকে সন্দেশখালী থেকে যে সমস্ত সেখানকার মহিলারা রয়েছে, মূলত নির্যাতিতা যারা মহিলারা রয়েছেন, তারা প্রত্যেকে রওনা দিয়েছেন বারাসত কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর যে সভা হচ্ছে সেই সভাস্থলের উদ্দেশ্যে, এবং ইতিমধ্যে বেশ কয়েকজন পৌঁছতে শুরু করেছে, এবং যথেষ্ট সংখ্যক মহিলাদের, মূলত মহিলা এবং সাধারণ গ্রামবাসীদেরকে সন্দেশখালী থেকে নিয়ে আসা হচ্ছে প্রধানমন্ত্রী সভার জন্য। তার কারণ প্রধানমন্ত্রী আজকে বারাসত কাছারি ময়দান থেকে কি বার্তা দেন সন্দেশখালী মহিলাদের, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আরামবাগ এবং কৃষ্ণনগরের থেকেও বারাসত কাছারি ময়দানের সভার ক্ষেত্রে সন্দেশখালীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বার্তা গুরুত্বপূর্ণ এই কারণেই যে বারাসত থেকেই কিন্তু এই সন্দেশখালীর দূরত্বটাও যথেষ্ট কাছাকাছি, ফলে এবং ওই জেলাতেই এই ধরনের দীর্ঘদিন ধরে শাহজাহানের মতো দুষ্কৃতীরা মহিলাদের অত্যাচার করেছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, এবং সেই কারণেই প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন। এবং রাজ্য প্রশাসনের কে কটাক্ষ করে এর আগেই একাধিক বক্তব্য, তীর্যক মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী, যে রাজ্য প্রশাসন মূলত এই শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করছে। আজকে তিনি কি বার্তা দেন, তার কারণ গতকাল আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট সিবিআইকে 3টি মামলার তদন্তভার তুলে দিয়েছে, কিন্তু 3টি মামলা তদন্তভার তুলে দেওয়ার পরও শেখ শাহজাহানকে সিবিআই কাছে হস্তান্তর করেনি। তার কারণ রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, এবং আজকে সকালেও যেটা জানা গেল যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রধান বিচারপতির কাছে আবেদন করতে বলা হয়েছে। ফলে সেই ক্ষেত্রে শাহজাহানকে সিবিআই হেফাজতে যাওয়া আটকাতে রাজ্য প্রশাসনের এই যে উদ্যোগ, এই যে চেষ্টা, সেই সম্পর্কে প্রধানমন্ত্রী কি বলেন এবং সাধারণ মহিলাদের উদ্দেশ্যে তিনি কি বলেন, সেটা আজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং কিছু সময় আগেই রেসকোর্স থেকে প্রধানমন্ত্রী উড়ে গেলেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। কলকাতা বিমানবন্দর থেকে সড়ক পথে বারাসতে কাছারি ময়দানে যাবেন, এবং সেখানে মানুষের উদ্দেশ্যে, অর্থাৎ মূলত একদমই সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। রেসকোর্স থেকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে নিয়ে হেলিকপ্টার উড়ে যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, এবং এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে হেলিকপ্টার পৌঁছবে, এবং তারপর সেখান থেকে সড়ক পথে বারাসতে জনসভার উদ্দেশ্যে সভা মঞ্চের দিকে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদী। সুশোভনের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভন, এয়ারপোর্ট থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী মোদী যাবেন বারাসতে জনসভায় বক্তব্য রাখতে, নিরাপত্তার বন্দোবস্ত কি, এই রুটটাই বা কি? দেখো, নিরাপত্তা যথেষ্ট আঁটাসাঁটো, এবং এই যে একেবারে তার যে চপার সরাসরি বিমানবন্দরে নামবে, এবং তারপর তিনি একেবারে যে সড়ক পথ, সেই সড়ক পথ ধরে কিন্তু ঠিক 11:10 নাগাদ তিনি কিন্তু সড়ক পথ ধরে এগোবেন একেবারে বারাসতের দিকে। বারাসতের কাছারি ময়দান তার গন্তব্যস্থল। স্বাভাবিকভাবেই যেহেতু তিনি এই রাস্তা ধরে যাবেন, সেই রাস্তার দুধারে কিন্তু পুরোপুরি স্বাভাবিকভাবে গাড়ি বন্ধ রাখা হচ্ছে। অন্যদিকে
পুলিশের যে তৎপরতা তা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। তার কারণ সেই রাস্তায় যে জায়গাগুলো রয়েছে যেখান থেকে যাতায়াত করা যায়, বাইলেনগুলো বিশেষত, সেই সমস্ত জায়গায় যেমন বাসের ব্যারিকেড করা হয়েছে, অন্যদিকে গার্ডরেল ব্যবহার করা হচ্ছে। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী যখন যাবেন তখন সেই রাস্তা পুরোপুরি বন্ধ থাকবে। অন্যদিকে বিজেপির যারা সমর্থকরা তারা কিন্তু রাস্তার দুধারে থাকছেন, সেই জায়গায় যাতে কোনো নজর রাখো বা তার যাত্রাপথে কোনো আর এবার আমরা যে খবরে নজর রাখবো, সুপ্রিম কোর্টেও ধাক্কা। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা রাজ্যের। শেখ শাহজাহান মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা রাজ্যের। হাইকোর্টের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়েছিল রাজ্য, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপই করল না সুপ্রিম কোর্ট। আবারও বড় ধাক্কা রাজ্যের, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। গতকালই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা নির্দেশ দেয় সিবিআই এই সন্দেশখালী কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয় এবং সেই সঙ্গে শেখ শাহজাহানকে সিবিআই এর কাছে হ্যান্ডওভার করতে হবে বিকেল 4:30-র মধ্যে, সেই নির্দেশও দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ঠিক সেই মতো সিবিআই আধিকারিকরা তারা ভবানী ভবনে পৌঁছেও যান, কিন্তু দেখা যায় যে তাদের খালি হাতেই ফিরতে হলো। তার কারণ রাজ্য ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা রাজ্যের, কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করলো না। শাহজাহান মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা রাজ্যের। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, অর্থাৎ সন্দেশখালী মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছিল, শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। গতকাল বিকেল 4:30-র মধ্যেই তাকে তুলে দেওয়ার কথা ছিল। সেই মতো ভবানী ভবনে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান, কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে যেহেতু রাজ্য হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, তাই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে পারেনি সিবিআই, তাদের খালি হাতেই ফিরতে হয়। এবং আজ সুপ্রিম কোর্টে এই মামলা ওঠে এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়নি, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপই করেনি সুপ্রিম কোর্ট। আর এই নিয়েই আমরা কথা বলেছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তাঁর প্রতিক্রিয়া শুনুন। যদি ঠিকমতো করে তদন্ত হয় তাহলে পিসি আটকে যাবে, ভাইপো আটকে যাবে, দলবল আটকে যাবে। এমনকি আমি আবার সেই কথাটা রিপিট করছি, বিদেশে অন্য জায়গাতে টাকা পাচার ধরা পড়ে যাবে, অন্য রাজ্যে অন্য দেশের টাকা এখানে খাটছে, এই অভিযোগ এসছে, এগুলো ধরা পড়ে যাবে। আজকেও স্থগিতাদেশ পাইনি, তাহলে যে অফিসার বা যে অফিসাররা কালকে হাইকোর্টের নির্দেশকে অমান্য করলেন, সিবিআই কাছে দিলেন না, কন্টেম্প্ট অফ কোর্ট করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা রাজ্যের কথা বলাই যায়, কারণ হাইকোর্টের পর হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে স্থগিতাদেশ চেয়ে রাজ্য দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের ওপর কোনো রকম হস্তক্ষেপই করল না সুপ্রিম কোর্ট। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌম্যবাবু, কি বলবেন, আপনাদের কি প্রতিক্রিয়া? দেখুন, রাজ্য সরকার আমাদের ট্যাক্সের টাকা খরচা করে অপরাধী বাঁচানোর যে চেষ্টা করেছে, আর কত নির্লজ্জ হতে পারে সরকার যে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম থাপ্পড় খেলো, তাও এদের বারবার থাপ্পড় খায়, তাও এদের সম্বিত ফেরে না। একজন অপরাধী তাকে বাঁচানোর যে সর্বত চেষ্টা, যে নগ্ন রূপ রাজ্য সরকার দেখাচ্ছে, এটা থেকে প্রমাণ পায় যে শাহজাহানরা হচ্ছে এদের সম্পদ। তাই সম্পদ বাঁচানোর জন্য বাংলাকে জলাঞ্জলি দিতে পারে এবং মা বোনেদের কান্না, চোখের জল তাদের কাছে খুব ইম্পর্টেন্ট নয়, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল এই রাজ্য সরকারের। অনেক ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের প্রতিক্রিয়া শুনলেন আপনারা। এবং এই মুহূর্তের বড় খবর, ব্রেকিং নিউজ আরও একবার জানাই আপনাদের, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা রাজ্যের। শাহজাহান মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা রাজ্যের। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়েছিল রাজ্য, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপই করল না সুপ্রিম কোর্ট। অর্থাৎ সন্দেশখালী কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতেই থাকছে এবং শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে আর কোনো বাধা রইল না।